রেসকোর্সের সামনে রাস্তাটা পার হয়ে ভিক্টোরিয়া যাবার রাস্তার ঠিক পাশে ওই বুড়িটা রোজ বসে থাকে। সবার মুখের দিকে ফ্যাল করে তাকায়। নাম ঠিকানা জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। রোদে পোড়া তপ্ত চেহারার অন্তরালে চোখ দুটো কিন্তু খুব উজ্জ্বল, বয়সের ভারে কপালে বলিরেখার চিহ্ন। মাথার চুলগুলো কোঁকড়া কোঁকড়া, ঠিকমতো খেতে না পেয়ে শরীরটা শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু আভিজাত্যটা হারিয়ে যায়নি। পরনের শাড়িটা মনে হয় কোনো ধনী ব্যক্তির স্ত্রীর দান করা, কিংবা কেই বা জানে কোথা থেকে পেয়েছে। পথচারীদের কিন্তু কোনোদিন বিরক্ত করে না। যে বা যারা সাহায্য করে তারা তার ওই বস্তাটার ওপর ফেলে দেয়। আমি রোজ অফিস যাবার পথে বুড়িটাকে দেখতে পাই। যেদিন দেখি না সেদিন কেমন ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে। সেদিন হঠাৎই দেখি রাস্তার ওপর খুব ভিড়। কৌতূহলী না হয়ে থাকতে পারলুম না। আমি ওদের মতো ভিড় ঠেলে পৌঁছে গেলাম কি হয়েছে দেখবার জন্য। আরে, যে বুড়িটা বসে থাকতো ও নাকি ট্রাক চাপা পড়ে মরে গেছে। কেউ বলল বুড়িটা বোধহয় হিন্দু হবে, কেউ বলল না না মুসলিম, আবার কেউ বলল না না খ্রিস্টানও হতে পারে, কেননা ওকে একদিন চার্চের পাশে দেখেছিলাম। হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা কারোর জানা নেই। ও কি কারোর মা ছিল সেটাও অজানা। ওর পরিবার পরিজন নিশ্চয়ই থাকবে, সেটাও কেউ জানে না। মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। মনে হলো এরকম অবহেলা অনাদর বঞ্চনার শিকার বুড়ি আমাদের দেশে অনেক আছে, যাদের জাত নেই, সমাজ নেই, অন্ন নেই, পরিবার নেই, আর আপনজন সেটা তো থেকেও নেই।